চলে এলাম আমার প্রিয় দর্শকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আজকে তোমাদের জন্য 29 অর্থাৎ 29 রকমের কাজের কথা বলবো। 29 রকমের কাজের কথা বলতে চলেছি এবং যেখানে মেল ফিমেল, মেয়ে ছেলে উভয়েরাই কাজ করতে পারছো। বারবার একটা কথাই বলবো এবং সত্যি আমি এখন যেটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে কোথাও একটা এ মাসের মধ্যে তোমাদের যে টার্গেট দিয়েছি সেটা মনে হচ্ছে কোথাও একটা ফিল আপ হয়ে যাবে। 29 রকমের কাজ মানে বুঝতে পারছো, তার মধ্যে আশা করছি কেউ বাদ যাবে না। এবং 29 রকমের কাজের মধ্যে ঠিক কি কি রকমের কাজ রয়েছে সেটা হচ্ছে আগে বলে দিচ্ছি। গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট দু রকমের। একটা হচ্ছে তোমাদের জানিয়ে দেবো যে এই পোস্টে এত ভ্যাকেন্সিস বেরিয়েছে এবং তোমরা সেটা এক্সাম দিচ্ছ। আর একটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল, অর্থাৎ আমি তোমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, তোমরা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল এর আন্ডারে তোমরা ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে সেখানে জয়েনিং করতে পারছো। এটা হবে ওকে। আচ্ছা, এরপরে প্রাইভেট জব রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, জয়েনিং করছো। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম যেটা হচ্ছে মানে মেডিকেল যে সেক্টর রয়েছে সেখানের, সেই নাম্বারটা কিছুজন কমেন্ট করছে স্যার ফোনটা রিসিভ করছে না। দেখো একটা কথা, নর্মালি যদি তোমার নাম্বারটা দেওয়া হতো এবং বহুজনা ফোন করতো তোমাকে, তাহলে বুঝতেই পারছো তুমি কার রিসিভ করবে আর কার রিসিভ করবে না, তাই না? তো এবার তুমি রিপিট কল করে নেবে, তুই একবার একটু করে নেবে বা আধ ঘন্টা পর করে নেবে, ঠিক তোমার রিসিভ করবে, কারণ বহুজনা ফোন করে নিয়েছে ওকে। আর জয়েনিং স্টার্ট হয়ে গেছে। আমি আরেকটা জিনিস বলে দিই যে 29 রকম কাজের মধ্যে আর কি রকম কাজ রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, তারপরে আছে ডাইরেক্ট জয়েনিং, কোনো ইন্টারভিউ নেই। আর সেটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক বা এইচএস যেটা চাওয়া হবে সেই রেজাল্টের কোয়ালিফিকেশন, অর্থাৎ সেখানে মার্কস যে নাম্বারটা রয়েছে নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট জয়েনিং রয়েছে। আর একটা তোমাদের থাকবে ইন্টারভিউ দিয়ে ডাইরেক্ট জয়েনিং। হ্যাঁ, তো তোমাদের এত রকমের কাজ, অর্থাৎ সব মিলিয়ে 29 রকমের কাজ আসছে। এবার এখানে ভালো করে বোঝো, আমি তোমাদের আজকের এই ভিডিওতে 8 রকমের কাজ বলছি, কারণ 29 রকমের কাজ বলতে গেলে ভিডিওটা বড় হবে। এই 8 রকম কাজের মধ্যেই কেউ বাকি যাবে না। এই 8 রকম যে কাজ আসতে চলেছে এর মধ্যেই তোমরা কেউ না কেউ ঠিক কোনো না কোনো কাজ পেয়ে যাচ্ছ, আশা রাখছি। তো চলো শুরু করছি। 8 রকমের কাজের মধ্যে 8 নম্বর কাজটা তোমরা মাথা খারাপ হয়ে যাবে শুনলে, কারণ 8 নম্বর কাজটা তোমরা সরকারি পাঠশালা, ভালো করে বুঝবে, সরকারি পাঠশালা যিনি ওনার রয়েছেন, অর্থাৎ যার নাম বলছি না, দেখবে যে চশমা পরে থাকে স্যারটা ভিডিও করে, হ্যাঁ, সরকারি পাঠশালাতে। সেই স্যারটাকে জানি না তোমরা চেনো কিনা, তো সেই স্যারটা তোমাদের এবার কাজ দিচ্ছে তার নিজের তরফ থেকে। সরকারি পাঠশালা অর্থাৎ আমি 8 নম্বর যখন কথাটা বলবো জাস্ট ওয়েট করো, আমি তোমাদের এবার কাজ দিচ্ছি, আমি নিজে কাজ দেবো। কি কাজ দেবো সেটা তোমাদের বলছি, একদম অফিসিয়াল কাজ, ঘরে বসে কাজ করবে। কি দরকার আছে? তো আমি যদি কাজ দিয়ে করবে, আমি কাজ দেবো, তবে হ্যাঁ একটা শর্ত আছে, সেই শর্তটা আমি শেষেই বলছি। এমনি এমনি সেই কাজটা পাবে না, কারণ বহু বহু ভেবে চিন্তে আমি এনেছি। যেটা যাক বাদ দাও, শুরু করা যাক। প্রথম যে কাজটা ভালো করে শোনো, প্রথম কাজটা তোমাদের জন্য, দেখো এই কাজগুলো আসছে আমার এই প্ল্যাটফর্মেই আসবে এবং এখানেই আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। শুধু একটাই লক্ষ্য, 20,000 সাবস্ক্রাইব প্রথমেই তোমাদের করতে হবে এবং তার দিকে এই প্ল্যাটফর্ম এগুলো স্টার্ট করে দিয়েছে। চলো, প্রথম যে কাজটা তোমাদের জন্য আসছে আজকে, জাস্ট যে কটা কাজ আসছে সেই কটা কাজকে ভালো করে শুনে নাও। কি কি কাজ আসছে তুমি নিজেই বুঝতে পারবে যে কোন কাজটা তোমার জন্য, এবং তুমি সঙ্গে সঙ্গে কমেন্ট করবে স্যার এই কাজটা ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। হ্যাঁ, এবং দেখবে এই প্ল্যাটফর্মে সরকারি পাঠশালা যিনি ওনার, চশমা পরে যে স্যারটা বসে থাকে, সেই স্যার আগে বলে দেয় যে এই কাজ আসছে এবং ঠিক তার হয়তো 2 দিন বা 1 দিন পরে সেই কাজটাই কিন্তু তিনি নিয়ে আসেন, অর্থাৎ আমি। তাহলে বুঝতেই পারছো আজকে যে কাজের কথাগুলো বলবো সেইগুলোও আসতে চলেছে। ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, কারণ এতগুলো কাজ একটা প্ল্যাটফর্মে একবারে তো সম্ভব নয়, ধীরে ধীরে আসবে। তো চলো, আর একজন কমেন্ট করেছিল কি জানো তো, যে স্যার যত কাজ আছে না তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে আমরা বাঁচতে সুবিধা হবে। এটা তুমি ঠিক বলেছো, কিন্তু সমস্ত কাজকে একসঙ্গে দিতে গেলে না আমি পাগল হয়ে যাবো, রিয়েলি বলছি পাগল হয়ে যাবো, কারণ আমি দুটো চ্যানেলকে চালাচ্ছি, আর একটা চ্যানেল আমার ওপেন হতে চলেছে। তো ওই দুটো চ্যানেলকে চালাতে একার দ্বারা এডিটিং,
থাম্বনেল তৈরি বলো বা তোমাদের স্ক্রিপ্ট রাইটিং বলো বা টাইটেল ট্যাগস, মানে অনেক কিছু ব্যাপার থেকে তোমরা জানো। একা যেহেতু করছি না, তাই কোথাও একটা হাঁপিয়ে উঠছি। তারপরে তো আমার পার্সোনাল কাজ রয়েছে, অফলাইন ব্যাচ রয়েছে, অনলাইন ব্যাচ রয়েছে, ইউনিভার্সিটির যত কলেজ রয়েছে সেই কলেজের স্টুডেন্টসদের জন্য সাজেশন তৈরি করা, আর অনেক কাজ রয়েছে। তো যার জন্য না প্রচন্ড প্রেশার চলে আসছে। তো চলো শুরু করছি। এবার তোমাদের বলে দিচ্ছি, প্রথম যে কাজটা তোমাদের আসবে মহিন্দ্রা লজিস্টিক্স। এখানে কিন্তু যে কাজ তোমরা পাবে সেটা পার্মানেন্ট জব পাচ্ছ, একদম পার্মানেন্ট জব। আমি কন্ট্রাক্ট নাম্বার দেব, মানে একটা অন্য স্যারের নাম্বার দেব, সেই স্যারটাকে তোমরা কন্ট্যাক্ট করছো, তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা জয়েনিং করছো। তোমাদের কি বললাম, গভর্নমেন্ট সেক্টর থেকে দুরকম কাজ থাকবে, প্রাইভেট, ওয়ার্ক ফ্রম হোম, ডাইরেক্ট জয়েনিং, ইন্টারভিউ দিয়ে জয়েনিং বলেছি না। তো তার মধ্যে ইন্টারভিউ দিয়ে জয়েনিং এর কাজটাই প্রথমে বলে দিলাম, যে তোমাদের এখানে কিন্তু স্যালারি রয়েছে 16,000 স্টার্টিং স্যালারি রয়েছে, আর ছেলে এবং মেয়ে দুজনাই কাজটা করতে পারছে। ঠিক আছে, বাস ফ্রি রয়েছে কিন্তু এখানে। বাস মানে তোমাদের বাসটা পুরো ফ্রি রয়েছে, তুমি বাসে করে অফিসে যাচ্ছ, অফিস থেকে বাসে মানে বাড়ি চলে আসছো, বাস ফ্রি করা রয়ে গেছে। তাহলে এই একটা কাজ তোমাদের জন্য নিয়ে আসছি। এই কাজগুলো কে দেবে, কোথা থেকে এই কাজগুলো পাবে, তাই না? তো ওই জন্য বলছি, চ্যানেলটিকে তোমাদের প্রচন্ড ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটা তোমরা করছো দেখে আমি অবশ্যই অনেক অনেক আপ্লুত। দেখো 20,000 সাবস্ক্রাইবারটা না কোনো ব্যাপার নয়। তোমরা যদি একবার দিল থেকে একবার যাতে সিদ্ধান্ত নিয়ে যাও যে এই প্ল্যাটফর্মে 20,000 কেন, তার থেকে বেশি করব, স্যার তো সেটা চাইনি, 20,000 চেয়েছে, করে দিই না। এইটা তোমাদের হাতে রয়েছে, তাই তোমাদের করতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এরপরে যাচ্ছি ওয়ার্ক ফ্রম হোম। যে কাজগুলো এবার আসতে চলেছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। এবার ডেটা এন্ট্রির জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে একটুখানি স্পিড দরকার আছে। তোমাদের যদি স্পিড থাকে, যে হ্যাঁ স্যার একটু স্পিড আছে, আমার ঘরে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, না থাকলে অসুবিধা নেই, ফোন থেকেই করা যাবে, কিন্তু তবুও স্যার আমার টাইপিং স্পিডটা রয়েছে, মোবাইল কিপ্যাড বলো বা কিবোর্ড বলো, স্যার টাইপিং স্পিডটা আছে, তাহলে একটু কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমার স্পিড রয়েছে, ডেটা এন্ট্রির জন্য আমি করতে পারবো। কিন্তু আসবে সব ধীরে ধীরে, তাড়াহুড়ো কিন্তু করবে না। তারপরে টাইপিং কাজটাও আসছে, কারণ আমি যে কাজগুলো দেব খুব ভেবেচিন্তে বিচক্ষণ করেই কাজটা দেবো। হ্যাঁ, টাইপিং কাজটা রয়েছে। আচ্ছা, এরপরে কপি পেস্টের কাজ রয়েছে। কপি পেস্ট, এই কপি পেস্ট কাজটা কিন্তু দু রকম রয়েছে। এক হচ্ছে তোমাদের যে ওই ক্যাপচা থাকে, ক্যাপচাকে কপি করে পেস্ট করা রয়েছে বা দেখে দেখে টাইপ করা রয়েছে, আর একটা হচ্ছে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটকে কপি করে করে সেটাকে তোমাকে এডিট করে একটা পেজ তৈরি করতে হবে। তো আমি তো তখন দেখিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই। তো কপি পেস্টের কাজ রয়েছে, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নেই, জাস্ট একটুখানি ইংলিশ জানলেই যথেষ্ট। লিখবে কিন্তু, আমি যে কাজগুলো আজকে বলছি পর পর ভালো করে শোনো, এবং প্রত্যেকটা কাজে তোমার যোগ্যতা মিলে যাচ্ছে কিনা, পারবে কিনা, তুমি সঙ্গে সঙ্গে লিখে তোমার লোকেশনটাকে ট্র্যাক করে দাও। হ্যাঁ, লোকেশনটা লিখে দিচ্ছ। আচ্ছা, অফিসিয়াল কাজ, অবশ্যই ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে আমি অফিসিয়াল কাজ তোমাদের দেবো। অফিসিয়াল কাজটা আমি আমার তরফ থেকেও তোমরা পাবে, এবং তোমাদের অফিসিয়াল কাজের আমি যে কিছু মানে সাইট রয়েছে, একদম জেনুইন সাইট রয়েছে, সেই সাইটগুলো তোমাদের দেবো। তোমরা একদম কিন্তু ফ্লেক্সিবল ভাবে কাজটা করতে পারবে। দিনে 2 ঘন্টা বসলেও গাদা, 4 ঘন্টা বসলেও গাদা, আমি তোমাদের পুরো শিখিয়ে দেবো কাজটা কিভাবে করবে, অ্যাপ্লাই কিভাবে করবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে এডিটিং। এডিটিং কাজটা আমার তরফ থেকেও তোমরা পাচ্ছ, এবং তোমাদের এডিটিং কাজটা অন্য জায়গা থেকে, অর্থাৎ তোমরা যদি কোনো ফটোকে ক্লিক করে সেটাকে সুন্দর করে একটা ওয়েবসাইট বলবো, একটা না 3-4টে ওয়েবসাইট বলবো, সেই ওয়েবসাইটে তোমাদের সুন্দর করে ফটোটাকে ছাড়তে হবে এবং তার ডিটেলস দিতে হবে। ডিটেলস যে যত ভালো দিতে পারবে, যে যত ভালো করে অ্যাঙ্গেল থেকে ফটোকে তুলতে পারবে এবং সেখানে আপলোড করতে পারবে, তোমার কিন্তু ডলার হিসেবে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা জমতে থাকবে। ওকে, সেই কাজ আসতে চলেছে, অর্থাৎ এডিটিং এর ব্যাপার রয়েছে এখানে। আচ্ছা, এটা গেল ওয়ার্ক ফ্রম হোম, আপাতত এইগুলো। তারপরে যদি আবার নতুন কিছু আমার কাছে চলে আসে আমি দিয়ে দেবো। এখন এইগুলো আমার কাছে এসেছে, এবার আস্তে আস্তে তোমাদের সামনে ডিটেলস গুলো তুলে ধরবো। আচ্ছা, এর মাঝে যদি আবার অন্য কাজ চলে আসে সেটা আমাকে দিতে হবে, কারণ সেটা যদি দেখা যায় যে আর্জেন্ট রয়েছে তাহলে দিতেই হবে আমাকে। আচ্ছা, এরপরে আসছি কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। 1 মে হচ্ছে লাস্ট ডেট। 25,500 টাকা স্যালারি, ছেলে এবং মেয়ে উভয় করতে পারবে। কিন্তু আমি এটা কেন বলছি, কেন এটাতে শুধু 40 নম্বর পেলেই তোমাদের মানে কমপ্লিট, 40 নম্বর। সিলেবাস ম্যাথ আছে, রিজনিং আছে, এবং তোমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সেগুলো আছে। আমি ডিটেলস তোমাদের প্রত্যেকটা ভিডিওরই আনতে চলেছি। শুধু জাস্ট যখন যে কাজটা বলবো সেই কাজটা কখন কার দরকার একটু কমেন্ট করে দিচ্ছ। ওকে, যে হ্যাঁ স্যার এটার জন্য আমি একদম ফিট রয়েছি। আচ্ছা, অবশ্যই এজটা একটু লিখে দিলে ভালো হতো। এজ লিখতে বলাটা না কোথাও একটা খারাপ লাগে। তবুও যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে এজটা একটু লিখে দিও। আচ্ছা, কারণ এজের তো ব্যাপার থাকেই না। আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট যে কাজটা আসছে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি অফিসার রয়েছে। তো আমি আজকে 8খানা যে কাজ বলছি না, সেই 8খানা কাজের মধ্যে মনে হয় এই কাজটাতে মনে হয় শুধু অনলি মেল লাগছে মনে হয়। তো আমি এই কাজটা একবার দিয়েছিলাম,
যেখানে গানম্যান লেগেছে, অর্থাৎ দুজন লেডি গানম্যান লেগেছিল, যাদেরকে বন্দুক দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে গানম্যান হিসেবে কাজ করতে হবে, যেটা হচ্ছে কোল ইন্ডিয়ার একদম ফ্রন্ট গেটের সামনে। তো এইটা একটা কাজ ছিল, দিয়ে দিয়েছি। আবার এই কাজটা আবার আসতে চলেছে, একটু অন্যভাবে আসতে চলেছে, যেখানে মনে হচ্ছে এখন পর্যন্ত যা খবর মেল রয়েছে, পিএফ ইএসআই ইনসেন্টিভ রয়েছে, 16,500 স্যালারি রয়েছে, সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি অফিসার পদে কিন্তু। হ্যাঁ, এবার এইখানকার যে যোগ্যতাগুলো ধরে নাও না, এইচএস পাস মিনিমাম যোগ্যতা, আর এখানে কিছু কিছু কাজে হাইটের দরকার রয়েছে। হাইট মানে ধরে নাও ওই 5 ফুট 7, 8 এরকম হাইট রয়েছে, বাদ বাকি তো সব ঠিকই আছে। মানে মোটামুটি এইচএস গ্রাজুয়েশন পাস তুমি থাকলেই না, আমি যে কাজগুলো বলতে চলেছি, কোনো কাজ তো কোনো যোগ্যতাই লাগছে না, পেয়ে যাবে। জাস্ট বললাম এই প্ল্যাটফর্মকে তোমাদেরকে যেটা করতে হবে, আমি আর বারবার বলছি না। হ্যাঁ, এই মাসের মধ্যে আমার লাগবেই 20। আচ্ছা, এরপরে হচ্ছে ডিপ্লোমা, অর্থাৎ সিভিল ফিটার টার্নার আইটিআই যারা করে রেখেছো তাদের জন্য কিন্তু কাজ আসছে। 17,300 টাকা স্যালারি, জাস্ট এইটুকুই এখন আমার কাছে এসেছে। কি কি কাজ তার মধ্যে আসবে ডিটেলস এখনো দেয়নি, ডিটেলস আসলে তোমাদের সামনে তুলে ধরছি। কারণ হচ্ছে এই ডিপ্লোমা পাস করা, আইটিআই পাস করা এই ছাত্রছাত্রীগুলো কোথাও একটা কিন্তু মার খেয়ে যাচ্ছে। এরা এরকম টাইপের কোর্সগুলো করার পরেও না, ভালো ভালো ছেলে মেয়ে এমএ পাস করে বসে আছে, তারপরে তারা কাজ করছে বা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করছে। মানে কোথায় চলে গেছে? তো তার জন্য আমাদের কাছে এখন যেটা হয়ে গেছে যে যোগ্যতা গেছে ভাড় মেয়ে, আমার এখন দরকার টাকা, সেই জায়গায় তো চলে এসছে, তাই না? নচেত বেকার ভাতার 1500 টাকা লাইনে এতজন কেন লাইন দেবে? সেখানে তো আচ্ছা আচ্ছা যোগ্যতার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, তারা 1500 টাকা কি কি তাদের, কিন্তু তারা বলতে যাচ্ছে এটা তো আমাদেরই টাকা, আমরা কেন নেবো না? অবশ্যই। তো যাক, বাদ দাও। এবার এরকম হলো। আচ্ছা, এরপরে আছি অফিস ম্যানেজমেন্ট, যেটা এখন নতুন আমি যুক্ত হয়েছি, যে প্ল্যাটফর্মের সঙ্গে নতুন যুক্ত হয়েছি, এবং সেখান থেকে আশা করছি বহু ছেলে মেয়ে কাজ পেতে চলেছে, বহু ছেলে মেয়ে। মানে অফিস ম্যানেজমেন্টের মধ্যে 3টে সেক্টরে এখন কাজ আসবে, এবং সেই কাজটা আশা করছি আমি কাল তোমাদের দিয়ে দিতে পারবো, আশা করছি। কিন্তু ডিটেলসটা আজকে আমার কাছে আসবে, যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এগ্রিকালচার, হেলথ এবং এডুকেশন, এই 3টে সেক্টরের উপর কিন্তু কাজ চলবে। তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাস করে গেলে ব্যাস তোমাদের কিন্তু কাজটা তারা করিয়ে দিচ্ছে। কোনো রকম 1 পয়সাও তোমাদের কাছে নেওয়া হবে না, না ইন্টারভিউর জন্য পয়সা নেবে, না ইন্টারভিউ পাস করে গেলে পয়সা নেবে, কোনো রকম পয়সা নেবে না। এবং সব রকম লোকেশনেই আপাতত তারা কাজটা শুরু করছে। কলকাতা দিকে তো আছেই, তারপর আস্তে আস্তে আমাদের কলকাতা থেকে শুরু করে একদম দুর্গাপুর, আসানসোল, টোটাল এরিয়াটা, বীরভূম, বাঁকুড়া, কৃষ্ণনগর, নদিয়া, হুগলি, টোটাল এরিয়ার মধ্যে কিন্তু তারা কাজ আনতে চলেছে, এবং তাদের এই হেলথ, এডুকেশন এবং এগ্রিকালচার সেক্টরে কিন্তু কাজ তাদের আসতে চলেছে। হ্যাঁ, তো চলেছে, মানে হয়েই গেছে, আজকে ডিটেলসটা এলিয়ে আমি কালকে আপলোড করে দেবো। আচ্ছা, তো এবার যাচ্ছি 8 নম্বর যে কাজটা, তার আগে বলে দিচ্ছি যে তুমি সাবস্ক্রাইব করেছো কিনা, এই জিনিসটা আমি এই চ্যানেলে আর বলি না, যে তুমি কি সাবস্ক্রাইব করেছো এইসব আমি আর বলি না। আমি তোমাদেরকে টার্গেট দেবো প্রতি মাস, সেই টার্গেট তোমাদের ফিল আপ করতে হবে। আর তারপরে আমি যে কথা বলেছি সেই কথা আমি কন্টিনিউ রেখে চলেছি। কালকে এটা আসবে, তো এটাই আসছে, তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আমি তোমাদের কালকে কি বলেছিলাম যে একটু পরে তোমরা কমেন্ট করলে গ্রুপ ডি পোস্ট স্কুলে যেখানে যেটা ছিল আর কি আমি দিয়ে দেবো। আমি কিন্তু সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম। আমাকে এডিট করতে হচ্ছে, আমাকে সবকিছু করে, কতটা প্রেশার বলো তো? কিন্তু বলেছি কথা, রেখেছি কথা, তাই তোমাদেরকেও কথা রাখতে হবে, এবং সেটা তোমরা করছো, তার জন্য আপ্লুত আমি, অনেক অনেক ধন্যবাদ। এবার আরো 17টি কাজ আসছে। এই 17টি কাজের মধ্যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজটা রয়েছে, ডাইরেক্ট জয়েনিং এবং অফিসিয়াল কাজ 10 to 5, 10টা থেকে 5টার মধ্যে কাজে কিন্তু মানে ডিউটি আওয়ার্স বুঝতে পারছো, এবং তার সঙ্গে স্যালারিতে মিনিমাম 10-12 ওপরে মিনিমাম। এই কাজগুলো আমাদের কাছে আসবে। আর আরেকটা কাজ আসতে চলেছে, যেটা হচ্ছে জানি না এখন কতটা দেরি লাগবে, কিন্তু সেইখানটা যেটা বলা হয়েছে যে পেমেন্ট কিন্তু নেওয়া হবে, কিন্তু জয়েনিং এর পর। ওপেনলি তোমাদের এখানেই বলে দিচ্ছি, জয়েনিং এর পর সেটা কাজ কিরকম না, সরকারি যে স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলোতে গেটম্যান, সরকারি স্কুলগুলোতে গ্রুপ ডি পোস্টে, ওই সরকারি স্কুলগুলোতে কিন্তু একটা জাস্ট অ্যামাউন্ট নিয়ে তোমাদের কিন্তু কাজ করিয়ে দেওয়া হবে একদম লিগেল ভাবে। কিন্তু ওটার দিকে আমি এখনো ধ্যান দিচ্ছি না, আমি যাব, নিজে দেখবো, তারপর যা হবে হবে। হ্যাঁ, ওরকম আরেকটা কাজ আসতে চলেছে, যার জন্য আমি এখানে ওটা বলিনি, বাদ দাও, হালকা করে বললাম, ভুলে যাও। কাজ প্রচুর আসতে চলেছে আমার কাছে, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই, না হলে আমি এত কাজ আসবে সব ফেলে দেবো, সব ফেলে দেবো আমি। কারণ আজকে এই প্ল্যাটফর্মকে 18 থেকে শুরু করে একদম 60-65 বছর বৃদ্ধ যে বয়স্ক যারা আমার থেকে যথেষ্ট বড়, আমার গুরুজন সমান, তারাও কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে ভরসার সঙ্গে যুক্ত রয়েছে। তো কারোর ভরসা ভাঙা যাবে না, আর সবার ভরসা রাখতে গিয়ে আমি
ফুটে যাব। তো ওই জন্যে এত যে বিশ্বাস করে নানান রকমের যে যোগ্যতা বা বয়সের মানুষ যুক্ত রয়েছে তাদেরকে তো সবাইকে চেষ্টা করব কিছু একটা দেওয়ার। তো ওই জন্যই বলছি যে আমার কাছে বহু রকমের কাজ আসবে, তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু সেই কাজগুলোকে ছেড়ে দেবো। তাই তোমাদের এই মাসের লক্ষ্য 20,000 সেটা করতে হচ্ছে। এবং এবার যাচ্ছি আমার যে কাজটা, আমি যে কাজগুলো দেবো এবার তোমাদের বলে দিচ্ছি ভালো করে দেখো। এই জিনিসটাকে আমি এবারটা সরিয়ে দিচ্ছি, কারণ এটার আর দরকার নেই, এটা সরিয়ে দিচ্ছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এটা কি কি বলতো এগুলো? এইগুলো হচ্ছে জাস্ট আমি দুই একটা রেখেছি, পেছনে দেখতে পাচ্ছ। তো আমাকে আমার এডুকেশন চ্যানেলটাও চালাতে হয়, দুখানা চ্যানেল। এবার আমি তোমাদের কি কাজ দেবো সেটা শোনো, এবং তার জন্য শর্ত আছে কি সেটাও শোনো। আমার কাছ থেকে তোমরা যদি কাজ পেতে চাও, বুঝতে পারছো যে এই স্যার কাজ দিচ্ছে মানে আর কোনো চিন্তা নেই, আমি এক পয়সা তোমাদের নেবো না, কিচ্ছু না, আমি উল্টে কাজ দেবো এবং আমার কিছু কাজ তোমাদের করে দিতে হবে। কিন্তু এখানে হচ্ছে কি বিরাট বড় একটা ব্যাপার আছে, কি বিশ্বাস, ভরসা। কারণ আমি রিয়েলি বলছি, আমি এইখান পর্যন্তই বিশ্বাস ভরসাটা করতে পারবো, কিন্তু আমি না কাউকে দেখতে পাচ্ছি, না কাউকে জানি, না সঠিক তার অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস জানি, কিছুই জানি না। শুধু বিশ্বাসের পর আমি মানে আমার তরফ থেকে কাজগুলোকে দেবো। আমি কাজ গুছিয়ে নিয়ে আগে যে কি কি কাজ তোমাদেরকে দেওয়া যায়। আমার সঙ্গে যদি কাজ করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যে স্যার আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক আছি। আমি চেষ্টা করব তোমাদের ঘরে বসে যেটুকু দিতে পারি সেইটুকু দেওয়ার চেষ্টা করব। তোমাদের সব সিস্টেমিক ভাবেই করতে হবে, একটু সময় লাগবে। তো আমি যে কাজগুলো দেবো তার মধ্যে দুটো কাজ বলে দিচ্ছি। কাজ হবে অফিসিয়াল কাজ হবে, একটা হচ্ছে এডিটিং কাজ দেবো। এডিটিং কাজ মানে বুঝতে পারছো যে আমার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে, তাই ইউটিউবের এডিটিং এর কাজগুলো দেবো। তো যারা এডিটিংটাকে চরম ভাবে করতে পারছো তারা একটু জানাবে, হ্যাঁ। আমি কিন্তু দেখে নেবো, আমি 3-4টে ভিডিও সবাইকে পাঠাবো, যার এডিটিংটা আমার চরম বলে মনে হবে তাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। এই একটা কাজ থাকবে। আর একটা অফিসিয়াল কাজ সবার জন্য থাকবে, সেটাও আমি কিন্তু বলবো। একটু অপেক্ষা করো, কারণ আমার হচ্ছে কি বলতো, স্টুডেন্টস প্রচুর রয়েছে, সেই দিক থেকে না হ্যান্ডেল করতে আমার কিন্তু সুবিধা হচ্ছে না, অসুবিধাই হয়ে যাচ্ছে। তো আমি আমাকে আমার এডুকেশন সেক্টরেই তোমরা কাজ পাবে, এডুকেশন সেক্টরে আমি কাজ দেব। কিছু তোমাদেরকে অফিসিয়াল সিট পাঠাবো, অফিসিয়াল ওয়ার্কিং কিছু কাজ থাকবে, ফোনে করতে হবে। কিছু জিনিস হয়তো তোমাদের দেখে দেখে একটু টাইপ করতে হলো, কম্পিউটার টাইপিং করে দিতে হবে, হাতে লেখার জোগাড় নেই, ঠিক আছে। তো টাইপিং করতে হবে, তোমরা কপি পেস্ট করেও করতে পারো, কিন্তু সেখানে দেখতে হবে একটুও যেন ভুল না থাকে। তো আমি তোমাদের সেগুলো আনছি, আমি একটুখানি সাজিয়ে নিই যে কি কি কাজ আমার অসুবিধা হচ্ছে, সেই অসুবিধার একটা লিস্ট বার করে তোমাদের সামনে তুলে ধরবো। তারপর আমি কিন্তু সবার বলতে গেলে একটু চেকিং করে নেবো, সব থেকে যে বেস্ট হবে তাকে কাজ দেবো। কতজন কাজ পাবে সেটা আমি তখন ডিটেলস বলবো, কিন্তু আমার কাছে কাজ করা মানে হচ্ছে জানবে যে নিশ্চিন্তে থাকো, রিল্যাক্স, এমনি নিশ্চিন্তে আছো, আমি কাজ দিচ্ছি মানে জানবে যে স্যার আগে দেখে নিয়েছে তারপর এখানে দিয়েছে। তো এটা গেল 8টা কাজ, প্লাস 17টা কাজ আরো আসছে। এবং তার সঙ্গে আর একটা কাজ বললাম না স্কুলে, সরকারি স্কুলে, সেটা একটুখানি ওয়েট করো, আমি দেখে নিই তারপরে। তাহলে বুঝতেই পারছো যে এই প্ল্যাটফর্মটাকে জাস্ট কামড়ে ধরে রাখি। শুধু কামড়ে আমি ধরে রাখলে হবে না, স্যার যা যা বলছে তাই করতে হবে, 20 তো 20 করবোই। এবার আমি যাচ্ছি কোন শর্তে তোমরা আমার কাছ থেকে কাজটা পাবে, সেটা হচ্ছে যদি এই প্ল্যাটফর্ম 25,000 সাবস্ক্রাইবারে যখন পৌঁছাবে, আমি তখন আমার তরফ থেকে কাজ দেওয়া শুরু করব। আমার তরফ থেকে, সরকারি পাঠশালার নিজের তরফ থেকে কাজ দেওয়া শুরু করবে যখন এই প্ল্যাটফর্ম 25-এ পৌঁছাবে। আগে 20-তে পৌঁছা, 20-র মধ্যে তোমরা অনেক কাজ পাবে। যখন 25-এ পৌঁছাবে জানবে যে এবার স্যারের তরফ থেকে কাজ আসা শুরু করবে। হ্যাঁ, আর একটা কাজ রয়েছে পুতুলের কাজ, ওটা তো বিরাট প্রেসারের কাজ, কারণ দূর দূর পৌঁছানো মানে বিরাট বিরাট ইয়ের কাজ। তো তোমাদের ওইটাই বলছিলাম যে আমি ওটাও আনছি, প্লাস আমার কাজগুলো বললাম সেগুলো আসবে, কিন্তু শর্ত একটাই, যখন 25 পৌঁছবে, অর্থাৎ আর 5 যখন বেড়ে যাচ্ছে তখন আমার তরফ থেকে কাজ যাওয়া শুরু হবে। আর 20 হতেই হবে এই মাসের মধ্যে, আর এই কাজগুলো আমি নিয়ে আসছি, কিন্তু 20 হতে হবে, না হলে কিন্তু কাজগুলো আমি আমার কাছে এলেও ঘুরিয়ে দেবো, বারবার বলছি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করা শুরু করো, কোথা থেকে দেখছো, আমার কোন কাজটা পছন্দ হয়েছে, আমি এতক্ষণ যে কাজ বললাম কোন কাজটা তোমার যোগ্যতায়, তুমি কোনটা করতে চাইছো, তোমার কম্পিউটার ল্যাপটপ আছে কিনা, তোমার এক্সপিরিয়েন্স কি রয়েছে, তুমি কি ফিটার টান্ডার না সিভিল সার্ভেয়ার, বা তুমি টেকনিক্যাল কোন কোর্স করে রেখেছো, জাস্ট যত পারবে তুমি তোমার ডিটেলসটা এবং লোকেশন সহ, বয়স সহ কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, 20,000 সাবস্ক্রাইবার লক্ষ্যটা কিন্তু ভুলবে না। চল।